পুরনো জায়গা মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা কোথায় চলে এলাম? সিমি, আমি হাঁপিয়ে গেছি। আর সত্যি বলতে কি, এখানে আশেপাশে আর কোনো জায়গা নেই, শুধু আজ রাতটা। তো প্লিজ চলো। বাট চলোই না, গিয়ে দেখি। আমার এই জায়গাটা ভালো লাগছে না, এখান থেকে চলো, চলে যাই। সিমি, চিন্তা করো না, আমি আছি না তোমার সাথে। তোমার কিচ্ছু হবে না। এসো। কিন্তু চলো ভিতরে গিয়ে দেখি, চলো। মনি, আমার ভয় করছে। কিচ্ছু হবে না সিমি, কাম অন, চলো। আউচ! দেখে সিমি, দেখো মশাল জ্বলছে। এর মানে এখানে নিশ্চয়ই কেউ না কেউ থাকেন। মনি, আমার খুব ভয় করছে, দয়া করে এখান থেকে চলো। সিমি, আমি ওদিকটা দেখছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার কথা কখনো শুনবে না। মনি, মনি তুমি কোথায়? মনি প্লিজ এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার খুব ভয় করছে। মনি, 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 মনি তুমি কোথায়? আমি বলছি তোমায় এখান থেকে চলো, আমার খুব ভয় করছে। মনি, মনি, কোথায় খুঁজি মনিকে? মনি, মনি দেখো, আমার খুব ভয় করছে, প্লিজ এখান থেকে চলো। মনি, সিমি, বাঁচাও! এই, বাঁচাও, বাঁচাও! না, না, বাঁচাও, বাঁচাও! সিমি, সিমি! সিমি, সিমি কোথায় তুমি? সিমি, বাঁচাও! সিমি কোথায় তুমি? সিমি, 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 সিমি কোথায় তুমি? সিমি,
খুব যন্ত্রণা হচ্ছে, আমাকে বাঁচাও। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে। বাঁচাও। খোলো খোলো খোলো। সিমি, কোথায় চলে গেছিলে? তুমি ঠিক বলেছিলে সিমি, এই জায়গাটা খুবই বিপজ্জনক। আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে আমাদের সাথে যা খুশি হতে পারে। সিমি, তাড়াতাড়ি চলো এখান থেকে। সিমি, তাড়াতাড়ি চলো চলো। চলো এখান থেকে, তাড়াতাড়ি বেরোতে হবে। আমি তোমাকে বলেছিলাম এখানে এসো না, কিন্তু তুমি আমার কথা কখনো শোনো না। দেখো এখন আমাদের কি অবস্থা হচ্ছে। সিমি, এই আত্মাদের সাথে লড়ার শক্তি আমাদের নেই নেই। আমরা কিচ্ছু করতে পারবো না। প্লিজ প্লিজ মনি, কিছু করো, কোনো উপায় বার করো। আমি মরতে চাই না। আর কোনো রাস্তা নেই। কোনো উপায় খোঁজো মনি। ও শিট, কি করি এখন? মনি মনি, ওই দেখো জানলা, আমরা এখান থেকে বার হতে পারবো। চলো চলো এখান থেকে, চলো না। তোমার হাতটা বাড়াও। শোনা যায় মৃত্যুর পরেও একটা জগৎ আছে, আত্মাদের। আপনারা কি এটা বিশ্বাস করেন? আপনাদের কখনো মনে হয়েছে কি যে আপনাদের কোনো আপনজন আপনাদের ছেড়ে চলে যাওয়ার পরেও আপনাদের সাথেই আছেন? কোনো অজানা স্থানে কোনো অজানা শক্তির উপস্থিতি কি আপনারা অনুভব করেছেন?
আজ আমি নিয়ে এসেছি এই বিশ্বাস আর অন্ধবিশ্বাসের একটা নতুন রূপ। গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি শাহবাজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের প্রথম হরর রিয়েলিটি শোতে, যার নাম হলো মৃত্যুর খেলা। এটা এমন শো যা এর আগে না কেউ দেখেছে না বানিয়েছে। এই খেলায় লড়াইটা কোনো মানুষের সাথে হবে না বা কোনো শক্তির বিরুদ্ধে, প্রতিদ্বন্দ্বিতা হবে শুধুমাত্র ভয়ের সাথে। এই শোতে আমি আপনাদের পছন্দের 8 জন সেলিব্রিটিকে এই ভয়ঙ্কর জায়গায় বন্ধ করে দেব, আর তাদের মধ্যে যে ওখানে 8 দিন থেকে বেরিয়ে আসতে পারবে সেই হবে আমাদের মৃত্যুর খেলোয়াড়। আর একটু আগে আপনারা যা স্ক্রিনে দেখলেন ওটা একটা ট্রেলার ছিল, যাতে আমাদের অভিনেতারা আপনাদের দেখালেন যে এই শোতে আপনাদের সাথে কি কি হতে পারে। যেই জায়গার একটা ছোট্ট ঝলক আপনারা আমাদের এই টিভির পর্দায় দেখলেন, সেটা 200 বছরের পুরনো। মানুষ তো থাকে না, কিন্তু শুনতে পাওয়া যায় ওখানে অসংখ্য অসংখ্য আত্মা বসবাস করে। এটা সত্যি। এবার আমি সেই সব অভিনেতাদের সঙ্গে আলাপ করাবো যারা আমাদের এই ট্রেলার বানাতে সাহায্য করেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, জোরে হাততালি দিয়ে স্বাগত জানান সিমি আর মনিকে। ওয়েলকাম মনি, ওয়েলকাম সিমি। মনি, প্রথমে আপনি বলুন কি ওই জায়গায় যাবার আগে আপনার কেমন লাগছিল? যদি আমার কথা বলতে হয় তো আমি আগে আত্মায় বিশ্বাস করতাম না, তাই ভেতরে যাওয়ার আগে আমার ভয় করেনি একটু। সব জায়গারই একটা গল্প থাকে, ব্যাস এটা ভেবেই ভেতরে গেছিলাম। ও, তো ওখানে যাওয়ার পর আপনাদের চিন্তায় পরিবর্তন হয়েছে? ভয় পেয়েছিলেন আপনারা? আমি তো প্রথম থেকেই ভয় পেয়েছিলাম, আর এই ভিডিও তৈরির সময় অনেকবারই আমার যেন মনে হয়েছে যেন কেউ আমার সাথে দাঁড়িয়ে আছে, কেউ আমার চুল ধরে টানছে, কিন্তু ওখানে কেউ ছিল না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ওটা খুবই ভয়ঙ্কর জায়গা। আমার মনে হয় আমরা খুব ভাগ্যবান যে ফিরে এসেছি। ওখানে অনেক কিছু আছে, সত্যি বলতে অনেক কিছু। লেডিস এন্ড জেন্টলম্যান, জোরে হাততালি মনি এবং সিমির জন্য। ধন্যবাদ মনি, ধন্যবাদ সিমি। আপনারা বুঝতে পারেন তো আপনারা দেখলেন এই ছিল আমাদের অভিনেতাদের অভিজ্ঞতা। কিন্তু এবার এই শোতে আমরা আপনাদের প্রিয় সেই 8 জন সেলিব্রিটিদের ডাকবো যাদের ওই জায়গায় থাকতে হবে পুরো 8 দিন। 8 দিন। আপনাদের ভয় লাগছে? আমারও। আরে ছাড়ুন তো, জীবনে একটু ঝুঁকি না নিলে আর কি করলাম? হ্যাঁ, তো ডাকছি তাদের যাদের ভয় লাগে না। আলাপ করি সেই 8 জন বীর খেলোয়াড়ের সঙ্গে যারা আমাদের সাথে খেলবেন মৃত্যুর খেলা। তো স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম 2 খেলোয়াড়কে। এদের সম্পর্কে কি আর বলবো, এমন একজন অভিনেত্রী যিনি আমাদের সবার হৃদয়ের রানী, অসাধারণ সুন্দরী যাকে ভারতের গ্রামে গ্রামে সবাই চেনেন।
আর ইনি হলেন টেলিভিশনের নতুন তারকা, যার উজ্জ্বলতায় সকলের চোখ ধাঁধিয়ে গেছে। তাই লেডিস এন্ড জেন্টলম্যান, দয়া করে স্বাগত জানান প্রতিযোগী 1 এবং প্রতিযোগী 2 কে, অসামান্য সুন্দরী রোশনি আর ভীষণ হ্যান্ডসাম গৌতমকে। ওয়েলকাম গৌতম। থ্যাংক ইউ। হাই রোশনি। হাই। লেডিস এন্ড জেন্টলম্যান, গৌতম এবং রোশনি। আর এবার ডাকছি আমাদের তৃতীয় প্রতিযোগীকে। আরারারা। হ্যাঁ বন্ধুরা, ইনি সেই সুপারস্টার যিনি অনেক বছর ধরে টেলিভিশনে মায়ের চরিত্রে অভিনয় করছেন, আর এখন আসল জীবনেও, নিজের বাস্তব জীবনেও একজন সফল মায়ের ভূমিকা পালন করছেন। আর এবার আমাদের চতুর্থ প্রতিযোগী এমন একজন অভিনেতা যিনি সিনেমা, টিভি, থিয়েটার সব জায়গায় নিজের ছাপ রেখেছেন। ওনার উচ্চতা একটু কম, কিন্তু প্রতিভা, উন্মাদনা সবার চেয়ে বেশি। প্লিজ 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 হাততালি দিয়ে স্বাগত জানান কেতকী আর জানকে। এবার আসর খানিকটা রঙিন লাগছে না? তো চলুন আর বেশি অপেক্ষা না করে ডেকে নিই আমাদের পরের 2 প্রতিযোগীকে। ওনাকে দেখুন, ভারতীয় টেলিভিশনের সব থেকে জনপ্রিয় গৃহিণী, যার এক ঝলক হাসি আমাদের মন জয় করে নেয়। ভারতীয় গৃহিণীদের রোল মডেল। মডেলিং থেকে অভিনয় যাত্রাপথে এনার লক্ষ লক্ষ গুণমুগ্ধ তৈরি হয়েছে। প্রতিভার সাথে যখন রূপ মিশে যায়, তখন কি কেউ তাকে থামাতে পারে? আরে আরে, আলো কি করে নিভে গেল? এটা এটা কি হলো? ইলেকট্রিশিয়ান। এ আবার কি নতুন স্টান্ট? আরে আরে, কেউ আছেন? ও, ওই লিফটটা চালু করুন। আপনাদের কেমন ব্যবস্থা? এত বড় অভিনেতাকে হাওয়াতে ঝুলিয়ে রেখেছেন। এই লাইটটাকে এখনই যেতে হলো? পুরো পার্টির মজাটাকে নষ্ট করে দিল। কে ওখানে? হ্যাঁ হ্যাঁ, কে ওখানে? কে ওখানে?
কে আপনি? কেন কাঁদছেন? বাঁচাও! দূরে যাও, দূরে যাও আমার থেকে, আমাকে যেতে দাও প্লিজ। হয় হয় এমন একটু হয় লেডিস এন্ড জেন্টলম্যান। আর এমনিতে যখন হরর রিয়েলিটি শো তখন তো এইসব একটু যাক। স্বাগত জানান আশিকা আর বিমান। ওয়েলকাম বিমান, ওয়েলকাম আশিকা। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের 6 জন প্রতিযোগী তো এসে গেছেন। এবার আমরা ডেকে নেব শেষ দুজনকে। না 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 না, ওনারা আসলে দুজন নন, একজন। বলুন কিভাবে? এই দেখুন, আমাদের সেলিব্রিটি দম্পতি যাদের এর আগেই অনেক রিয়েলিটি শোতে লড়াই ঝগড়া করতে দেখেছেন। কিন্তু বন্ধুরা, যেখানে ভালোবাসা আছে সেখানে একটু লড়াই তো হতেই পারে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম বখতিয়ার আর তানাজ। ওনারা সবাই তো মৃত্যুর খেলার জন্য প্রস্তুত, কিন্তু আপনারা প্রস্তুত কি? তো প্রতিযোগীরা, আপনাদের ওই জায়গায় পুরো 8 দিন থাকতে হবে। আর শেষ অবধি যে ওখানে থাকতে পারবে সে জিতবে 1 না 2 না, পুরো 5 কোটি। হ্যাঁ, তো রোশনি, আপনার কি মনে হয় এই শো আপনি জিততে পারবেন? আপনারা যেমন জানেন আমি সদ্য একটা বড় রিয়েলিটি শো জিতে এসেছি অ্যান্ড আই থিঙ্ক আমার জেতার একটা অভ্যাস হয়ে গেছে, তাই আমি শিওর যে এটাই আমি নিশ্চয়ই জিতবো। শুনে ভালো লাগলো। বাহ, দারুণ আত্মবিশ্বাস, দারুণ। গৌতম, আপনার কি মনে হচ্ছে? দেখুন, হার জিতের কথা তো বলতে পারবো না, কিন্তু চ্যালেঞ্জেস আমি খুব পছন্দ করি। এখানে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্টস বেস্ট অফ লাক। গড ব্লেস ইউ। কেতকী দেবী, হ্যাঁ বলুন। আপনার মনের অবস্থা কি? আপনি এই খেলার জন্য কোনো রণকৌশল বা পরিকল্পনা বানিয়েছেন? আমি তো এখানে শুধু আমার বাচ্চাদের জন্য এসেছি। আমার বাচ্চারা আর দেশের বাচ্চাদের এটাই দেখাতে চাই, যদি ভয়কে জয় করে নিতে পারো তাহলে জিত তোমার হবেই। হ্যাঁ, কিন্তু এতদিন বাচ্চাদের ছেড়ে থাকতে হবে, আমি ওদের খুব মিস করব। আমি বুঝতে পারছি। এবার বলুন মিস্টার জান, আপনি কি ভাবছেন? এই শো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ পর্যন্ত আমি যত শো করেছি সেখানে আমার উচ্চতা নিয়ে মজা করা হয়েছে, কিন্তু আমি এই শো এর মাধ্যমে এটা দেখাতে চাই যে পৌরুষ হাইট বা ওয়েট নির্ভর নয়, এটা মস্তিষ্কের ব্যাপার। নিশ্চয়ই, আমি নিশ্চিত আমাদের সব দর্শক এই শো দেখছেন, তারা নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করবেন। এবার জিজ্ঞেস করব আশিকাকে। আশিকা দেবী, আপনি এই মৃত্যুর খেলাকে বেছে নিলেন কেন? একজন অভিনেত্রীকে একই ধরনের চরিত্র দেওয়া হলে তার তো একঘেয়েমি লাগবেই, তাই আলাদা আলাদা চরিত্র ফুটিয়ে তুলতে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা প্রয়োজন। মেয়ে আর বউয়ের চরিত্র তো আমি খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছি, এবার একটু শক্ত কিছু করি। একদম একদম, আর জেতার মূল্য তো 5 কোটি টাকা। বিমান, আপনার কি মনে হচ্ছে আপনি এই শোতে কত দূর যেতে পারবেন? একজন নায়কের সবসময় তৈরি থাকা উচিত, কিন্তু বিপদ তো বলে আসে না। আমি শুধু ভয় পাই হেরে যেতে। আমি এখানে জিততে এসেছি, দ্যাটস ইট।
আরে বাহ, এত হাততালি! এই জন্যই তো হিরো বলে আপনাদের। চলুন এবার যাই আমাদের সুন্দর দম্পতির কাছে, বখতিয়ার আর তানাজ। তানাজ, প্রথমে আপনি বলুন কেমন লাগছে? সত্যি কথা বলতে কি আমি খুবই উত্তেজিত। আপনারা হয়তো জানেন না যে আমি ভয়ের সিনেমা দেখতে, ভয়ঙ্কর গল্প শুনতে খুব ভালোবাসি। আর এই শো এর জন্য আমি ভয়ঙ্কর বাংলোতে থাকতে পারবো, আর আমি সব মিলে খুব উত্তেজিত। আসলে আমাদের যখন এই শোয়ের প্রস্তাব দেওয়া হয় আমি নিশ্চিত ছিলাম না। আর আমি শুনেছি যে যতক্ষণ না আপনি এই আত্মাদের বিরক্ত করেন ওরা কারোর ক্ষতি করে না। আর আমি তো এমন একটা ভূতের সাথে ভেতরে যাচ্ছি যে আমার সাথে বাড়িতেও থাকে। আমি আশা করব যে বখতিয়ারের আত্মার ব্যাপারে কথাটা সঠিক, কারণ আজ পর্যন্ত যে ওখানে গেছে সেই আফসোস করেছে। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা দেখলেন আমাদের প্রতিযোগীদের কতটা নিজের উপর আত্মবিশ্বাস আছে। এবার এনাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে তুলতে শোয়ের পুরস্কারটাও দেখিয়ে দিচ্ছি, 5 কোটি টাকা। তো ভেতরে পাঠাবার আগে এই খেলার নিয়মগুলো আপনাদের বলে দিই। প্রথম নিয়ম, কেউ ভেতরে সেলফোন, বই বা ওয়াকম্যানের মতো বৈদ্যুতিক উপকরণ নিয়ে যেতে পারবেন না। দ্বিতীয় নিয়ম, যেহেতু আমাদের জাতীয় টেলিভিশনে দেখা যাবে, তাই আমরা চাইব যে আপনারা অশালীন কোনো শব্দ ব্যবহার করবেন না। এবার 3 নম্বর নিয়ম, আর সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম, কোনো প্রতিযোগী কোনো সময় ওই জায়গা থেকে পালাবার চেষ্টা করবেন না। যদি কোনো প্রতিযোগী এটা করেন, উনি সেই মুহূর্তে বাতিল হয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আলাদা আলাদা ঘর দেওয়া হবে। কেউ যদি ওখানে না থাকতে চান, তো ওখানে একটা লাল বোতাম থাকবে, ওই বোতামটায় চাপ দিলেই ওই প্রতিযোগীর যাত্রা সেখানেই শেষ হবে। তাহলে প্রিয় প্রতিযোগীরা, যে পুরো 8 দিন ওখানে থাকতে পারবে সেই নিয়ে যাবে এটা বাড়িতে। তো শুভেচ্ছা রইল এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট প্রতিযোগিতার জন্য। যে সব থেকে সেরা সেই জিতুক এই মৃত্যুর খেলায়। কেমন?
তো আপনারা যেমন দেখলেন ওই দরজাতে তালা লাগানো হয়ে গেছে। এবার এই দরজা 8 দিন পরে শুধু বিজয়ীর জন্যই খুলবে। আর এটা তো সময়ই বলবে যে ওদের সাথে কি হতে চলেছে। চলুন দেখা যাক আমাদের প্রতিযোগীরা কত দূর পৌঁছেছে। স্ক্রিন চালু করুন। রশনি, তোমার কি মনে হয় না তুমি হিল না পরে সাধারণ জুতো পরলে আরো তাড়াতাড়ি হাঁটতে পারতে? তোমারও কি মনে হয় না তোমার নিজের চরকায় তেল দেওয়া উচিত? ও সেক্ষেত্রে এক্সকিউজ মি ম্যাডাম, আপনি যদি এইভাবে হাঁটেন তাহলে আমার মনে হয় আমাকে এগিয়ে যেতে হবে। উফ, থ্যাংক ইউ। হোয়াট এভার। ইয়া, হে ভগবান, এখানে তো কোনো আলো নেই। একটা আধটা আলো তো সুড়ঙ্গে থাকা উচিত। ওহো কেতকিনি, আলো লাগিয়ে দিলে এই জায়গাটা এতটা ভয়ঙ্কর কি করে লাগতো? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। আশা করি এখানে খাবারটা ঠিকঠাক পাওয়া যাবে। এনার এখন থেকে খাবারের চিন্তা হচ্ছে। আপনি কি 8 দিন এখানে টিকতে পারবেন? জাস্ট চুপ করো, হ্যাঁ? ইয়াক, কি বিচ্ছিরি সুড়ঙ্গ। আমাদের এখানে 8 দিন থাকতে হবে। ধুর, খ্যান করা বন্ধ করে একটু হাসি মুখে কাজ করো তো। প্লিজ চুপ করো। তোমার সাথে কথা বলতে আমার একটুও ভাল লাগছে না। তোমার সাথে কথা বলার ইচ্ছা আমারও নেই। যদি এটা 5 কোটির ব্যাপার না হতো তাহলে আমি তোমার সাথে এখানে আসতামও না, বুঝলে? চুপ করো বখতিয়ার। উফ, আমাকে ভয় দেখিও না তো। চুপ করো। আউট। পিচ্ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, তুমি নিজের কাজে কনসেন্ট্রেট করো। আউট। আরে বললাম না সামনে চলো, পিচ্ছিল এখানে। আই এম ফাইন নাও। তুমি আমায় ছাড়তে পারো। ধরার কোনো ইচ্ছাই নেই যদি তুমি ঠিক করে হাঁটতে পারো তো। এখন প্লিজ গাইস, একটু সাবধানে চলবেন, এখানটা পিচ্ছিল। একটু আগেই আমাদের বন্ধু রোশনি পড়তে পড়তে বেঁচে গেছেন। হ্যাঁ, সাবধানে আসুন। আরে টর্চ সিঁড়ির ওপর মারুন প্লিজ। একটা আধটা আলো তো রাখা উচিত ছিল। কিছুই দেখা যাচ্ছে না। খুবই আত্মপ্রত্যয় নিয়ে কেতকী দেবী ওখানে গেছিলেন, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না উনি নির্ভীক। ছোট দরজা, একটু সামলে। ওফ, এই সুড়ঙ্গ কি শেষ হবে না নাকি? ব্যাপারটা এরকম নয় তো যে পুরোটাই এই সুড়ঙ্গের ভেতরেই তৈরি? একটু ধৈর্য ধরুন জান ভাই, মনে হচ্ছে সুড়ঙ্গ শেষ হয়ে এসছে। এগো। একদম ঠিক। যদি এই মানসিকতা ধরে রাখতে পারেন তাহলে তানাস 5 কোটি জিততে পারেন। সাবধানে, মাকড়সা জাল রয়েছে এখানে।
বাখতিয়ার, কি আওয়াজ বের করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করো না। শব্দ? কেমন শব্দ? আমি কোনো শব্দ করিনি, প্লিজ। ও প্লিজ, আমি দিব্যি করে বলছি, আমি কোনো আওয়াজ করিনি। তুমি এক্ষুনি আওয়াজ। আরে আরে এটা কি হলো? স্ক্রিনটা বন্ধ করলেন কেন? এটা কি? মৃত্যুর খেলায় আপনাদের স্বাগত। এখানে আসার নিশ্চয়ই কোনো সহজ রাস্তা আছে, যেখান দিয়ে আমাদের জিনিসগুলোকে এনেছে আর ইচ্ছা করে আমাদের নোংরা সুড়ঙ্গে ঢুকিয়ে দিয়েছে। আরে আশিকা, এই লোকগুলো এরকমই করবে। সবকিছুই আমাদের নোংরা, ভয়াবহ আর কঠিন পথ পার করে পেতে হবে, না হলে এই চ্যানেলে টিআরপি বাড়বে কি করে? তো তুমি কি ভাবলে এটা রিয়েলিটি শো? এখানে 5 কোটি টাকা মুখ দেখে খেয়ে দিয়ে আনন্দ করার জন্য দেবে না। এত সহজ নয় জেতাটা। আমাকে জিজ্ঞেস করো। ও মনে হচ্ছে এটা আমার ঘর। ও মনে হচ্ছে ওটা আমার ঘর। আমি খুব ক্লান্ত, ঘরে যাচ্ছি, খাবার জন্য ডেকে নিও। আগে জানতে হবে খাবার কোথায় আছে। আমি দেখে সবাইকে জানাচ্ছি। আমিও আমার ঘরে যাই। বাহ, এখানে ক্যামেরাগুলো কোথায় লাগিয়েছে? কিছু দেখা যাচ্ছে না তো। মনে হয় ক্যামেরা এমন জায়গা লাগানো আছে যাতে আমরা দেখতে না পাই। হিডেন ক্যামেরাস। এই জায়গাটা কেমন কিছুই বুঝতে পারছি না। এটা রিয়েলিটি শো ভাই, ধীরে ধীরে সব বুঝতে পারবে। এটা কেমন জায়গা,
আর বিপদটা কোথায়? তানাজ! তানাজ! আনাজ, তানাজ! তানাজ, ওই দিকটা, আমি এদিকটা দেখছি। তানাজ! আমি এদিকটা দেখছি। তানাজ, আমি বলেছিলাম এই খেলাটা আমি খেলবো না। তানাজ! 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 তানাজ, প্লিজ সাড়া দাও। তানাজ! 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 বখতিয়ার, 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 আরে আমি কোথায় জানি গেল? না। চলো বখতিয়ার, বখতিয়ার, বখতিয়ার! তোমাদের মুখগুলো তো দেখো। আরে আমি মজা করছিলাম। ইয়ার কি? পাগল নাকি তুমি? এটা ইয়ার কি? স্টুপিড! এক্সকিউজ মি, মুখ সামলে কথা বলো বখতিয়ার। আর আমি বললাম যে আমি মজা করছিলাম। বাই দ্য ওয়ে, এখানে খাবার দিয়ে গেছে। আমি সবাইকে ডেকে আনছি। গন্ধ তো ভালোই আসছে না? কি সুন্দর সাজিয়েওছে, ওয়াও। দেখা যাক খাবার কি আছে। কাটা হাত? এক মিনিট গাইজ, আমি দেখছি। না গৌতম, ছেড়ে দাও। আশিকা, এক মিনিট। কেন? কি করছো, কি করছো? আরে ওটাতে হাত দিও না। আরে গৌতম, ছেড়ে দাও। এটা রাবারের হাত। আমি মজা করছিলাম। দেখো, আমি এটা রেখে আসছি, তারপর সবাই একসাথে খেতে বসবো। এরম খাবার নিয়ে কেউ মজা করে? যদি এরকমই মজা করে তাহলে শেষ পর্যন্ত কেউই থাকবে না এখানে। তো কি? আমি খাবো না, আমার খিদে মরে গেছে। আশিকা, আরে খেয়ে নাও, এটা তো টিভি শো। আরে ভয় দেখানোর জন্য এমন তো করবেই। বিরাট ঠিক কথাই বলছে। হ্যাঁ, চলো খেয়ে নি। এখন ছাড়ো তো, আমার খুব জোর খিদে পেয়েছে। আমি খেতে বসছি। কেতকিদি, আপনিও একটু খেয়ে নিন। না বাবা না, আমি তো বিশুদ্ধ নিরামিষাশী। কে জানে এরা কোন চামচ কিচে দিয়েছে, সে আমি খাবো না। রশনি, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি? নো থ্যাঙ্কস। দেখো, আমি এই জন্য জিজ্ঞেস করছি, যদি তুমি না খাও তাহলে বাঁচবে না, আর যদি না বাঁচো তাহলে ওই 5 কোটি টাকা কি করে জিতবে? কেউ একজন 5 কোটির কথা বললো। 5 কোটি বলতে মনে পড়লো, যদি আমাদের শেষ অবধি টিকতে হয় আমাদের একসাথে থাকতে হবে, না হলে বিপদ হতে পারে। আর হ্যাঁ, বিশেষ করে সেই সব লোকেদের বলছি যে বাঘ এসেছে, বাঘ এসেছে, দয়া করে এমন করে চিৎকার করবেন না, তাহলে সত্যিকারের বাঘ এলে আমরা ঠিক করতে পারবো না যে কি করতে হবে। তো বন্ধুরা একটু এক্সকিউজ মি বখতিয়ার, তোমার যদি কিছু বলার থাকে তাহলে সরাসরি কেন বলো না? এইভাবে ঘুরিয়ে বলার কোনো দরকারই নেই, বুঝলে? আর সবার সামনে বেশি চালাক সাজার চেষ্টা করো না, বুঝলে? কারণ আমি যদি এই রিয়েলিটি শোতে একা আসতাম আমি এইভাবেই থাকতাম, ঠিক আছে? তাই নিজের চরকায় তেল দাও। তানাজ, তানাজ, আমি ছেড়ে দে, ওর মেজাজ খারাপ আছে।
দর্শকরা এসব দেখলে পাগল হয়ে যাবে। আর দলের লোকেরাও না কি সব অদ্ভুত জিনিস রেখে দিয়েছে, খাবার জায়গায় কাটা হাত। কয়েকজন তো খুব ভয় পেয়ে গেছিল, তাই না? সত্যি কথা বলতে কি আমি নিজেই ভয় পেয়ে গেছি, এখনো ভয় পাচ্ছি। আরে এই 12 নম্বর ক্যামেরার কি হলো? কেতকীদির ঘর থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, এখন কি করি? সবার সামনে কেন কেন কেন? আরে কি করছিস বক্তিয়ার? আরে ও মজা করছিল, তুই নিজের মেজাজ খারাপ করছিস কেন? তুই তো এরকমই বলবি না, তোর তো বিয়ে হয়নি। একবার যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে আর এরকম বলতিস না। আরে তুই তো ভালোবেসেছিলিস বলি তো বিয়ে করেছিলি না? ভালোবেসে ছিলাম, এক্সকিউজ মি, আমি এখনো ওকে খুব ভালোবাসি। আমি তানাজকে খুব ভালোবাসি, তাই ওকে হারাতে চাই না। আর আমি থাকতে তানাজের কিচ্ছু হতে দেব না। হ্যাঁ, আর আমি থাকতে তানাজের কিচ্ছু হবে না। আরে এত ভালোবাসা যখন, দেখবি এসব ছোটখাটো সমস্যা নিমেষে মিটে যাবে। ছোটখাটো সমস্যা? আরে হ্যাঁ রে হ্যাঁ। তুই তানাজকে চিনিস না। ছোটখাটো সমস্যা যেদিকে, তানাজ তার উল্টো দিকে। ওকে দেখলে খুব চালাক মনে হয়, চিৎকার করছে, ঝামেলা করছে, কিন্তু তানাজের একটা কিন্তু কিন্তু তানাজ একটা বাচ্চা মেয়ে, আমার তানাজ একদম শিশু। ড্যাম ইট, জানি না কেন বক্তিয়ার আমাকে বাচ্চা ভাবে। আরে আমি তো নিজের ভালো মন্দ বুঝতে পারি। হাহ, আসলে বাচ্চা তো ও নিজে, আমাকেই ওর খেয়াল রাখতে হয়। কিন্তু এখানে সবাই আমাকেই ভুল বুঝবে, বিশেষ করে ওই কেতকী দেবী। আরে দেখো ভাই, আমি তোমাদের বিছানার চাদরটা বদলেছি। হ্যাঁ মানছি এটা হয়তো পরিষ্কার, কিন্তু আমার নিজের চাদরে শোবার অভ্যেস, এই জন্য। গোটা বাড়িতে পোকামাকড় ঘুরছে, কে জানে এটাতে কি কি ঘুরেছে, তাই সরি। হ্যাঁ আমি জানি না এখানে ক্যামেরা কোথায় লাগানো আছে, কিন্তু আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? জানি এগুলো আপনারা ভয় দেখানোর জন্য করছেন, কিন্তু প্লিজ খাবার নিয়ে এরকম করবেন না। হ্যাঁ কে ওখানে? রোশনিদি, আমি জান। আই এম সরি, আমি আপনাকে দেখতে পাইনি। সবকিছু ঠিক তো? সরি তো আমি বলবো, আপনাকে বিরক্ত করলাম। আপনার কাছে এক্সট্রা ব্যাটারি আছে কি? আমার টর্চটা বন্ধ হয়ে গেছে। ওকে, আমি দেখছি। আই এম শিওর আমার কাছে থাকবে। 1 মিনিট। ভয় দেখানোর জন্য ধন্যবাদ, এখন আমার সাথে সময় কাটানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ সবই ঠিক আছে, তবে ওই হাত নিয়ে মজা করার জন্য আমি সত্যিই দুঃখিত। সে ঠিক আছে। তোমার কি মনে হয় এই বাড়িতে সত্যিকারই ভূত আছে? মানে তুমি বিশ্বাস করো? না, আমার এসবে বিশ্বাস নেই। তবে সত্যি বলতে কি, প্রথমে ওই হাতটা দেখে না আমিও একটু ভয় পেয়ে গেছিলাম। এমন অনেক জিনিসে থাকবে ভয় দেখানোর জন্য। হ্যাঁ, প্রডিউসার বলেছিলেন আমাকে যে এই শোতে এখন পর্যন্ত সব থেকে বেশি টাকার পুরস্কার দেওয়া হচ্ছে, তাই ব্যাপারটা একটু কঠিন। আশিক, আমি রোশনিকে নিয়ে ভাবছিলাম, দ্যাট শি ইজ এ ব্রেভ গার্ল। ও এসবকে একদম ভয় পায় না। জান, মানে জান বাবু, জীবনে বাঁচতে গেলে সাহসী হওয়াটা জরুরি। আর তাছাড়াও জীবনে এত কিছু দেখে নিয়েছি যে কোনো জিনিসেই আর ভয় লাগে না। এই জন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে। আই মিন, মানে হলো খুবই শক্তিশালী। আরে এই শোটা খুব অদ্ভুত, আর আগে গিয়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে, আর বিপজ্জনক হয়ে উঠছে। আমি তানাজকে খুব ভালোবাসি, আর এই জন্য আমি ওকে হারাতে চাই না, কিন্তু তানাজ এটা একদম বুঝতে চায় না।
আরে এক মিনিট তুই বলছিস এই শোটা বিপজ্জনক। তুই কি ভাবছিস সত্যি সত্যি আত্মা আসবে এখানে? তুই কি এখানে হঠাৎ করে চলে এসেছিস? কন্ট্রাক্ট পেপার পড়িসনি? না কেন, কি লেখা আছে? পেপারে পরিষ্কার লেখা আছে এই বাড়িতে ঢোকার পর অনেক কিছু হতে পারে, আর অনেক কিছু হচ্ছেও। কাল রাত থেকে আমার মানে এটা হলো আমি নিরামিষাশী না, এখন আমাদেরকে যদি আপনি ফুসফুস, কাটা হাত এসব দিয়ে দেন কি করে চলবে? আর যদি আমি না খাই আমি মরে যাব। হ্যাঁ, আর যদি আমি মরে যাই তাহলে ওই 5 কোটি কে পাবে? এইভাবে তো চলতে পারে না। আমার কথা আপনি বুঝতে পারছেন কি পারছেন না? হ্যাঁ, তাই না? তাই প্লিজ আমার রিকোয়েস্ট, এই ফ্রেমটা নিজে থেকে কি করে পড়ে গেল? আরে এটা তানাজের আওয়াজ, এটা তানাজের আওয়াজ। কারোর কিছু হয়েছে। এই চিৎকার কিসের? আমি দেখছি। আমিও তোমার সাথে যাব। আচ্ছা এসো, সাবধানে আসবে। এসব কি হচ্ছে? এটা কার চিৎকার ছিল? জানি না, আমিও শুনেছি। তুমি ঠিক আছো? হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু তুমি আওয়াজটা শুনেছি কিন্তু কোথা থেকে এলো জানি না। এটা কার চিৎকার? সবাই তো এখানেই আছি। কেতকিদির। চলো। কেতকিদি আপনি ঠিক আছেন তো? দরজা খুলুন। কেতকিদি দরজা খুলুন, দরজা খুলুন। কেতকিদি আপনি ঠিক আছেন তো? দরজা খুলুন, দরজা খুলুন। কি হয়েছে? তোমরা আমার দরজার বাইরে কি করছো? আপনি ঠিক আছেন? আমার কি হবে? আমরা আপনার চিৎকার শুনলাম, তাই আমরা সবাই। না, আমি তো চিৎকার করিনি। ইনফ্যাক্ট তোমরা এসে আমায় ভয় পাইয়ে দিয়েছো। কিন্তু আমরা আপনার চিৎকার শুনেছি, ওটা আপনার চিৎকার ছিল না। না ভাই, আমি একদম চিৎকার করিনি, আর আমি কারো চিৎকারের আওয়াজ শুনতেও পাইনি। দেখুন কেতকিদি, আমরা চিৎকার শুনেছি, আমরা সবাই চিৎকার শুনেছি। ওয়েট আ মিনিট, আপনিও আবার তানাজের মতো আমাদের সাথে ইয়ার্কি করছেন না তো? এই রশনি, মাইন্ড ইট। তুমি সব কথায় তানাজকে টানবে না। বললাম না বাবা, আমি একদম ঠিক আছি, 100% আস্ত আছি। ওকে? অদ্ভুত ব্যাপার কেতকিদি, ওই চিৎকারটা আপনি শুনতে পেলেন না? ওসব কথা থাক, কেতকিদি ঠিক আছে, এটাই যথেষ্ট। যাকগে, থ্যাংক ইউ। তোমরা আমার কথা ভেবে যে আমায় খুঁজতে এসেছো, এবার আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। Good গুড night. নাইট। গুড নাইট। এটা কেমন করে ভাঙলো? জানি না, ওখানে রেখেছিলাম, হঠাৎ পড়ে গেল। হাওয়াতে পড়ে গেছে হয়তো। হুম। এমনিতেই আপনার বাচ্চারা খুব ভালো। খুব ভালো না, ওরা সব থেকে ভালো। হুঁ, কোনো ব্যাপার না, ভেঙে গেছে তো। এখানে তো আছে আমার কাছে, এই দেখো। আপনার বাচ্চারা খুব মিষ্টি, নিজেদের মাকে টিভিতে দেখে খুব আনন্দ পাচ্ছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ। আচ্ছা কেতকিদি, আমি আসি। গুড নাইট। গুড নাইট জান ভাই।